মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানি ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা করছি, কিন্তু কি করব, বাধ্য হয়ে তো এই চাকরিটা আমি নিয়েছি। May I come in? Come in. শ্রী, তুমি আমার চেম্বারে আসার জন্য তোমাকে অ্যাটলিস্ট পারমিশন নিতে হবে না। দেখুন, এটা তো একটা অফিস, আর প্রত্যেকটা অফিসেরই কিছু ডেকোরাম থাকে। আমি সেটা মেনটেন করব, তাতে অফিসে একটা ভালো ডিসিপ্লিন তৈরি হবে। তার মানে তুমি বলতে চাইছো আমার অফিসে ডিসিপ্লিনের অভাব আছে? সেটা তো আমার থেকে আপনি বেটার জানবেন। আমি শুধু এটুকুই বোঝাতে চাইলাম, আপনি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে উল্টো দিকের মানুষটাও আপনার সঙ্গে ভালো ব্যবহারই করবে। সেক্ষেত্রে আপনি দেখবেন সিনিয়র হোক কিংবা জুনিয়র প্রত্যেকেই কেবিনে ঢোকার আগে নক করেই ঢুকছে, সে যত বড়ই অফিসার হোক না কেন। গুড, ভেরি গুড। তবে আমি কিন্তু ডেকোরামের কথাই বলছিলাম। এনিওয়েজ, তুমি তো আমার পিএ, তোমাকে তো আমার অফিসে বারবার আসতেই হবে। ওই যে বললাম, পারমিশন নিয়েই আসবো প্রত্যেকবার, পিএ হোক কিংবা বস, ডিসিপ্লিন মাস্ট। ভেরি ইমপ্রেসিভ। এই কারণেই তো তোমাকে এই অফিসে প্রয়োজন। আপনি আমাকে কেন রেখেছেন সে বিষয়ে আমি জানতে চাই। তোমাকে আমি একটু কাজের জন্যই ডেকেছি, একটু ইমার্জেন্সি আছে। আশা করি তোমার আজকে বাড়ি ফেরার খুব একটা তাড়া নেই। আমার তারা আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়। আই এম সরি টু সে, অফিস আওয়ারের পরে আমি আর কোনো কাজ করতে পারবো না, তা সে যত ইম্পর্টেন্ট কাজ হোক না কেন। দেখো, আমি তোমার কাছে আগেই সরি চেয়ে নিয়েছি, কিন্তু প্রমিস করছি আমি তোমার বেশি সময় নেব না। ওই 1-8 ঘন্টার মধ্যেই কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো, তার বেশি নয়। এনিওয়ে, আপনার প্ল্যানটা কি? দেখো, প্ল্যানটা খুব সিম্পল। এখন তো 2টো বাজে, ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে, মিটিংটা করবো, তারপর প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন করেই আমি ওখান থেকে তোমাকে ছেড়ে দেবো। বাট আমাদের যেতে আসতে তো অনেকটা সময় লেগে যাবে। না না, এই তো কাছে, নিউ টাউনে যাবো। আর ওই তোমাকে বললাম তো 1 ঘন্টার মধ্যেই তোমায় ছেড়ে দেবো। কিন্তু এই প্রেজেন্টেশনটার ব্যাপারে তো আমি কিছুই জানি না। ভেরি সিম্পল, এই ফাইলগুলো তুমি গাড়িতে যেতে যেতে দেখবে, পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাট পুরোটাই অজানা, আমি পুরো ব্ল্যাঙ্ক, মানে কিছু না জেনে কি যাওয়াটা উচিত হবে? তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। আর এই জন্যই তো তোমাকে আজকে নিয়ে যাচ্ছি, কারণ এরপর থেকে কিন্তু এই ক্লায়েন্টদের সমস্ত মিটিং তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়বো। ওকে, সি ইউ। ভেবেছিলাম আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে রাজের সঙ্গে একটু কথা বলবো, তা না, আবার একটা মিটিং পড়ে গেল। বস বাবা, বস। খা 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 আগে। ও চচ্চড়ি হয়েছে না? কিছু বল, চুপ করে দিস কেন? বাবা, একটা কথা আমি বলছি, আমি কিন্তু এভাবে আর হেসেল খেলতে পারবো না। মহারানী সে তো বেরিয়ে গেল, সে যে অফিস যাচ্ছে সেটা বলেও গেল না, আর এটাও বলে গেল না যে বিকেলে রান্না বান্নাটা কি হবে। আমার পক্ষে কিন্তু দুবেলা এভাবে রান্না করা সম্ভব না। শুভা, দয়া করে তুমি একটু চুপ করো, একটু শান্তিতে খেতে দাও আমাদের। হ্যাঁ, শান্তিতে থাকার অধিকার তো তোমার একার আছে, আমার তো শান্তিতে থাকা বারণ। আরে বাবা, আমার কথাটা একটু শোনো। ক্যাপ্টেন তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে, তাই বলে যেতে পারেনি। ও এসে নিশ্চয়ই সংসার সামলাবে। বিয়ের পর থেকে সংসারটা কে সামলাতো? ওই তো সামলাতো। ও বেলা ফিরে এসে ও ঠিক সংসার সামলাবে। ও সামলাবে, ও যখন সামলাবে তখন আমি ঘাটে উঠবো। দেখ বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, এইভাবে আমার পক্ষে দুবেলা এরকম কাজ করা সম্ভব নয়। তুই একটা রান্নার লোক রাখ, এই অসুস্থ শরীরে আমি কিছুতেই দুবেলা কাজ করতে পারবো না। কোথাও উঠলি? দেখো কি বসে, তুমি এত গজগজ করছো কেন বলো তো? তাহলে যেটা তো নাকে উঠে যাচ্ছে। না, সেই জন্য না, মাছের ছোলার নুন হয়নি, তাই আর খেতে ইচ্ছা করছে। আরে আরে রাজ, আরে চচ্চড়ি দিয়ে খা। রাজ, কি করছিস? এইভাবে ভাতের থালা ফেলে যেতে নেই বাবা, এরকম করিস। এতগুলো বছর ধরে তো আমার হাতের রান্নাই খেলি, খেয়ে তো বড় হলি, এখন আর আমার রান্না মুখে ঢুকছে না, তাই না? শুভা, একটু দয়া করে থামবে তুমি? তোমার জন্য কিন্তু ছেলেটা না খেয়ে এভাবে চলে গেল। কিছু করতো সত্যি তো মাছের ঝোলে নুন হয়নি শুভা। তাতে কি হয়েছে? নুন মেখে খাওয়া যেত না? আমি অফিসে যাচ্ছি মা। ওই দেখো,
তুই যে বললি যে আজকে অফিস নেই, অফিস যাবি না? এখন তো দেখছি মা অফিসে গেলে বেশি শান্তি পাবো। দেখলে, তোমার গজগজ করার জন্য ছেলেটা কিন্তু না খেয়ে বেরিয়ে গেল। এখন তো দেখছি আমারই সব দোষ। ছেলে খেলেও আমার দোষ, না খেলেও আমার দোষ। বসো। ইচ্ছে করলে তুমি পিছনের সিটে বসতেই পারো, কিন্তু তাতে তোমাকে মালকিন মনে হবে আর আমাকে ড্রাইভার। এই যা। এভাবে গাড়ির দরজা খুলে দিলেও কিন্তু তাকে ড্রাইভারই মনে হয়। এসবের কোনো দরকার নেই। থ্যাংক ইউ। সতীশ না? কার সাথে এত হেসে হেসে কথা বলছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।